নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে জ্বরের আর একটা দিন। অনেক কটা দিন পাড়িয়ে আসলাম, তবুও আমার জ্বর কমছে না। যাই হোক, আজকে ফাইনালি একটু স্নান করেছি, কারণ জ্বরটা তখন গায়ে ছিল না। আর দুপুরের খাবারটা খেতে বসেছি। সকালের টিফিন তো সেইভাবে খেতে পারিনি, কিন্তু আমি তো একটু ভাতটা খেতে ভীষণ ভালোবাসি। সেই জন্য ভাতটাই অনেক রকম করেছে বর। যাই হোক, ওই মানুষটাকে কী বলে ধন্যবাদ দেব সেটা জানি না। সত্যি ওই মানুষটা না থাকলে আমি মনে হয় যেন আরও মনের দুঃখে আমি শেষ হয়ে যেতাম ভিতরে। জ্বর হলে যদি পাশে কেউ না থাকে না, ভীষণ মন খারাপ হয়ে যায়। এমনিতে তো জ্বর হওয়াতে শরীর খারাপ হয়ে যায়, তারপরে আবার মনটাও ভীষণভাবে খারাপ হয়ে যায়। যাই হোক, ওই মানুষটা আমার সাথে আষ্টি পৃষ্টি জড়িয়ে আছে। তাই ও আজকে সর্ষে বেটেছে, যাতে ঠান্ডা লাগাটা কম সেরে যায়। সর্ষে বাটাটাকে একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষে তেল, একটু নুন দিয়ে, লেবুর রস দিয়ে আমাকে খেতে দিয়েছে। ওই ঝাঁঝটা নাকে যাচ্ছে, নাকে থেকে যে জল ঝরে যাচ্ছে, সেই জন্য ওটাতে খুব উপকার নাকি, খুব ভালো খাওয়া। যাই হোক, অনেক কিছু রান্না করেছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ, ডাল, মাছ ভাজা, যাতে আমি একটু ভাত খেতে পারি। যাই হোক, ভাতটা কিন্তু অনেকটাই খেলাম। সকাল থেকে সেরকম টিফিনেই যা কিছু মুড়ি খেতে গিয়ে বমি আসছিল, তাই সেরকমভাবে খেতে পারিনি। কিন্তু ডাল যেগুলো সব রান্না হয়েছে ভীষণ সুন্দর খেতে হয়েছে, ভীষণ অসম্ভব সুন্দর হয়েছে। ডালটা যেমন হয়েছে, আলু ভাতে মাখাটাও তেমন হয়েছে। আর মাছ ভাজার তো আমার ভীষণ ভালো লাগে। দেখুন, মাছটা সুন্দর ভাজা হয়েছে। আর পটলগুলো দেখে আমার খুব লোভ লাগছিল। এত বড় বড় পটল ছিল। আমি বলছিলাম পটল ভাজবে, দিয়ে বললো ঠিক আছে তাহলে তাই হোক, অনেকটা তো হয়েছে, পটল ভাজা তোমার